আমার জন্য আমার সাহেবরা আমার মা বাবা থেকে বেশি দোয়া করেছে। অনেকে বিশ্বাস করতে পারে এবং এটা সম্ভব। আমার সাহেবরা আমাকে আমার এই দুনিয়ার যে কোনো আপনজন থেকে বেশি স্নেহ করেছেন, বেশি বেশি মহব্বত। আমরা যারা সাহেবগুলার খেদমতে হাজিরে বায়াত করেছি বা সাহেবগুলাকে আমাদের আপন করে নিয়েছি বা আপন করে নেওয়ার চেষ্টা করেছি, আমাদের অবস্থাটা কি, আমরা কি পাবো? এই তফসিরটা এখানে আছে। ويجاء بكل عالم من علماء أمته ومعه القلوب الكثيرة কিয়ামতের দিন যে সমস্ত উলামায়ে কেরামের আলোচনা হলো ইতিপূর্বে, আপনাদের মনে আছে তো? আপনাদের কি স্মরণ আছে? সব আলিম না, ঠিক না? সব আলিম না, এর মধ্যে কিছু আলিম যাদের জিন্দগির বয়ানের ম্যাক্সিমাম বেশিরভাগ বয়ান নবীর মহব্বতের, যাদের কাছে নবীর মহব্বতের আলোচনা ইবাদত এবং নবীর জিকির একটি ইবাদত, নবীর জিকির বুলন্দ করা একটি মহান ইবাদত, ওই সমস্ত উলামায়ে কেরাম যারা এদের সাথে ছিলেন তাদের অবস্থা দুনিয়াতে আমরা সাথে ছিলামই, দুনিয়াতে আমরা খেদমতে ছিলামই, হয়তো নিমক হারামি করেছি, হয়তো বেয়াদবি করেছি, কিন্তু আমার মনে হয়, আমার একটি কথা বলতে মন চায়, যদি কোনো মানুষ নবীর প্রতি বা কোনো মানুষ যদি নবী উম্মতের প্রতি নবীর মহব্বত কত বেশি হতে পারে দেখতে চায়, তাহলে আমার বলতে মন চায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখা যায়। অন্যান্য নবী রাসূল বদলা করেছেন উম্মতদেরকে, এমন আছেন রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আর অনেক আছেন। কিন্তু আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজও পড়েছেন, জিন্দেগিতে বদুয়া দেন নাই। আমার বলতে মন চাই, যদি কোনো মানুষ উম্মতের প্রতি নবীর মহব্বত কত বেশি হতে পারে দেখতে চায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখা যায়। আর যদি উম্মত তার নবীকে কত বেশি মহব্বত করে দেখতে চায়, আমার বলতে মন চায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই সমস্ত জানবার সাহাবায়ে কেরামকে দেখা যায়। আর যদি আল্লাহর কোন ওলি আপনাদের দোয়াতে, আমার সাহেবুল্লাহর দোয়াতে এবং স্নেহে আল্লাহ রাব্বুল আলামিন বহু দেশে আমাকে নিয়েছেন, বহু দেশের উলামায়ে কেরামকে আমি পেয়েছি, দেখতে পেয়েছি, বহু দেশের বুজুর্গানে কেরাম দেখতে পেয়েছি, এবং আজকে এই মাহফিলে দাঁড়িয়ে, এই মুবারক মাহফিলে আমার বিশ্বাস, এখানে যদি আমরা দেখি না, আমার বিশ্বাস যে আমার সাহেবুল্লাহ আমাদের মাঝে আছেন। আমি একটি কথা বলতে চাই, অন্তত এই গোলামী নগণ্যের দেখা মতে এমন কোন পীর সাহেব, এমন কোন ওলি, এমন কোন বুজুর্গ আমি দেখি নাই। আমার সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার গোলামদেরকে যত বেশি মহব্বত করেন, এই মতো মহব্বত করতে আর কাউকে আমি অন্তত দেখি নাই। আদর করে বলতে আমার মুখ, ঠিক কিনা? আদর করে বলতে আমার মুখ। আর আমার এটাও বলতে মন চায় যে এক বুজুর্গ ব্যক্তির সাহেব বা সাহেবকে মুরিদান করতে মহব্বত করতে পারে, দেখতে হলে বুজুর্গ সাহেবগুলা মুরিদানদেরকে দেখা যায়। অন্তত জানাজাটা তাই প্রমাণ করে, যদিও সবাই মুরিদান ছিলেন না, কিন্তু অন্তত জানাজাটা তাই প্রমাণ করে। শুধু বাংলার ইতিহাসের না, মানব জাতির ইতিহাসের একটি বিশাল জানাজার জামাত শিক্ষা হয়েছে। যাই হোক, আমরা যারা হুজুরের অনুসারী হয়েছি, সঙ্গী হয়েছি বা খাদিম হয়েছি, গোলাম হয়েছি, আমাদের অবস্থা হলো কিয়ামতের দিন ويجاء بكل عالم من علماء امته ومعه القلوب الكثيره, হাজার হাজার সঙ্গী সাথী সবাইকে নিয়ে ওই আলিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরবারে হাজির হবেন। তাই আমাদের বিশ্বাসে সাহাবীরা যদি আজকে নাই, কিন্তু হাসরের ময়দানে আমরা সাহাবীদের সাথী হব ইনশাআল্লাহ।
আমাদের এই সাহাবীরা এত স্নেহ করেছেন। তিনি জিন্দেগির এমন কোন দোয়া নাই যে দোয়াতে আমাদের কোনো বলেন নাই। আমার মনে হয় না, আমি এটা বিশ্বাসই করি না কিয়ামতের দিন হবে, হাসরের ময়দান হবে, আর আমাদের সাহাবীরা আমাদের জন্য অপেক্ষা করবেন না, আমাদেরকে নিয়ে হুজুরের দরবারে হাজির হবেন না। অন্তত আমার এটা বিশ্বাস হয় না। আমার বিশ্বাস যদি আজকে নাই আমাদের মাঝে আছেন, আর হাসরের ময়দানে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের সাহাবীদের সঙ্গে হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হব। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেইভাবে হাদিয়া দিয়েছিলেন, এর মধ্যে আমাদের সাহাবীরাও ছিলেন, সুতরাং তিনি যেহেতু তার গোলামদেরকে নিয়ে হাজির হবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন এবং ইনশাআল্লাহ ওই একই জান্নাত, যে জান্নাতে আমাদের সাহাবীরা থাকবেন, ওই জান্নাতে ইনশাআল্লাহ আমরাও থাকবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আবু দেখুন এই সলমান মতো বাসা আমাদের জানা নেই। আবু যেটা আমাদের জিন্দগির অনেক অভাব, এই অভাব পূরণ করার মতো আশা আমাদের নেই। আল্লাহ আয় আল্লাহ আমাদের সাহাবীরা দরজাকে বুলন্দ ফরমা। আয় আল্লাহ দুনিয়াতে ছিলেন, আজকে তোমার দরবারে সাক্ষী দেই মাহবুদ এমন কোন দোয়া নাই তোমাদের কথা বলেন নাই। মাহবুদ তোমার বান্দা বলতে কবরে তখনই তোমার দরবারে দোয়া করবে। আল্লাহ অন্তত এই গুনাহগারদের কথা স্মরণ করে যদিও জিন্দগির শেষ করার মতো দেখা মাত্র হয়নি, যদিও জিন্দগির শেষ করার মতো সমস্ত মাফ চাইতে পারে নাই। মাহবুদ এই কারণে কাল হাসরের ময়দানে আমাদের সাহাবীরা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখো না আল্লাহ। মাহবুদ আমি ভুল করে ফেলবো। আয় আল্লাহ মাহবুদ বারবার সাহাবীরা জিয়ারত দেওয়া সম্ভব হবে না। আয় আল্লাহ যতবার আমার সাহাবীরা গোলাম দরবারে হাজির হবে, আল্লাহ এই গুনাহগারের সালামটা পৌঁছে দিও। আল্লাহ তোমার হাবিবের দরবারে এই মাহফিল থেকে অসংখ্য অগণিত দ্রুত সালামের হাদিয়া পৌঁছাও। মাহবুব আমার সাহাবীদের দরবারে বহু দূর দূরান্ত থেকে এই মাহফিলে পৌঁছে আশা করে দোয়া নিয়ে যাবেন। আয় আল্লাহ মাহবুব ওদের কাউকে নিরাশ করে বিদায় করো না। আল্লাহ সমস্ত নেক হায়াত পুরা ফরমাও, জিন্দেগি পরেশানি দূর ফরমাও। আল্লাহ আমাদের সাহাবীদের সমস্ত নেক মেহনত তুমি কবুল ফরমাও। কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকো। আল্লাহ সাহাবীদের যারা আছেন মাহবুব তারাই দেখেন আমাদের মনের সান্ত্বনা। আল্লাহ তাদের চেহারাকে আমরা মাহবুব আমাদের সাহাবীদেরকে দেখি। আল্লাহ তাদের হায়াত বাড়ায় দাও মাহবুব। সাল্লাল্লাহু আমাদের জিন্দামুদ্দার মাহবুবকে মাফ ফরমাও, আওলাদদেরকে নেক বানাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। হায় রে তাকদীর, দেখতে পাবো না ওই মুখ, মিষ্টি মধুর হাসি ভুলিয়ে দেবে না শত দুঃখ, দেখতে পাবো না